চলে এলাম পদার্থবিজ্ঞানের আরও একটি মজার টপিকস নিয়ে। তো আজকের টপিকটা হলো গিয়ে আমাদের এই টপিকটা দেখো, খেয়াল করো কোশ্চেনটা। একটি কণার বেগ কত হলে এর ভর দ্বিগুণ হবে? কোশ্চেনটা কিন্তু খুব কমন কোশ্চেন, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় প্রায় আসছে। তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভর্তি পরীক্ষা এটা আসছে। তো কোশ্চেনের সলভে চলে যাই আমরা। তো আমরা জানি কি সূত্রটা কিন্তু আমরা জানি সবাই। সূত্রটা হলো, আমি লিখে দিচ্ছি, সলিউশনে চলে যাচ্ছি। সূত্রটা কি বলেছে? একটি কণার বেগ কত হলে এর ভর দ্বিগুণ হবে। অর্থাৎ এর ভর দ্বিগুণ অর্থাৎ কি, স্থির অবস্থায় এর যে ভর হবে, গতিশীল অবস্থায় বা বেগে থাকা অবস্থায় এর ভর স্থির অবস্থার কত গুণ হবে। তো আমরা সূত্রটা কি, সূত্র জানি কি, m = m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। এই সূত্রটা আমরা সবাই জানি, তোমরাও জানো। তো এখানে পরিচয়টা কি, m0 হলো গিয়ে স্থির অবস্থায় ভর, আর m হলো গিয়ে গতিশীল অবস্থায় অর্থাৎ স্থির অবস্থার ভরের দ্বিগুণ। তো m কি 2m0, প্রশ্ন অনুসারে আমরা যেটা পাই আর কি, m0 ডিভাইডেড বাই 1 - v²/c²। তো আমার কোশ্চেনে কিন্তু মানে এটা করা থাকবে যে আমার কোশ্চেনে হবে আমাকে এটা আলোর বেগের মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে এই কণার যে বেগটা ওটাকে আলোর বেগের মাধ্যমে প্রকাশ করতে হবে। অপশনে এরকম থাকবে। তো আমরা এটাকে আলোর বেগের মাধ্যমে কীভাবে প্রকাশ করবো? তো m0টা আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসি, 2m0 বাই m0, 1 ডিভাইডেড বাই 1 - v²/c²। তো 2m0 বাই m0 আমরা যদি করি, তো 2 ডিভাইডেড বাই 1 - √, খুব ইজি ক্যালকুলেশন, তোমরা সবাই আশা করি করতে পারবে। তো আমরা যদি পক্ষান্তর করে উভয় পাশে বর্গ করে দিই, 1 - v²/c² ডিভাইডেড বাই বর্গ করলে 1/4। তাহলে v²/c²কে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? 1 - 1 ডিভাইডেড বাই 4। তাহলে v²/c² কত? 3/4। এখন আমরা যদি এই বেগটা, কণার বেগ কত b আর আলোর বেগ c, তো কণার বেগকে যদি আলোর বেগের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে v কত হবে? √3/2। c পাশে নিয়ে গিয়ে যদি বর্গমূল করে দিই তাহলে আমরা কণার বেগকে আলোর বেগের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো কণার বেগ কত হলে √3/2 c হলে এর ভর দ্বিগুণ হবে। তো কেমন লাগলো কোশ্চেনটা সবাই কমেন্টে জানিও। আর আমাদের পেজ নেক্সট পাবলিকানকে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।